যেমন হার্ট, কিডনি এগুলি পাওয়া যায়। গোবিন্দ বলছেন আত্মাতে তো আমি আছি, কিন্তু সেটা সর্বাদি সাক্ষী রূপে তুমি মনটা আমাময় করে তোলো। তোমার মনই আমি, আমি তোমার মন। এটাই ভজন সাধনের শেষ কথা। তোমার যে মন, ও বস্তু তুমি খুঁজে পাবে না, কিন্তু মনটা আমাময় করে তোলো। যেমন বন্যা হলে চারিদিকে বলে জলময় হয়ে গেছে, যেদিকে তাকান যেদিকে যান সব জলময়, তেমনি মনটা আমাময় করে দাও। মচ্চিত্ত সর্বদুর্গানি, তাতে কি হবে? তখনই তোমার কোটি কোটি জন্মের যে দুর্গতি সব নষ্ট হবে। মচ্চিত্ত সর্বদুর্গানি, তোমার দুর্গতি নাশের উপায় হলো মনটা আমাময় করে দাও। আমার ভজনের গলিতে, প্রেমের গলিতে এসে মন হারিয়ে ফেলে। মনটা আমাময় করে দিয়ে আমাতে সমর্পণ করো, মচ্চিত্ত সর্বদুর্গানি। তাহলেই তোমার দুর্গতি যাবে, না হলে দুর্গতি যাবে না। আর কি বলছেন? মন প্রসাদাত্তরিষ্যসি, মনটা যেই আমাকে দেবে তখনই আমার প্রসাদরূপ কৃপা তোমাকে এই জগৎ সংসারের মায়া বন্ধন হতে মুক্ত করবে। মন প্রসাদাত্তরিষ্যসি, এ কথা যদি না শুনি ভগবান, মন যদি তোমাকে না দিয়ে সংসারকে দেই, মন যদি তোমাময় না করে সংসারময় করি। এই মাতাজি খেয়ালও করে না যে পাঠ হচ্ছে। বলছেন যে মন যদি তোমাময় না করে সংসারময় করি, তোমাকে না দিয়ে সংসারকে দেই, বলেন তখন কি হবে? অথ চেতনম অহংকারাৎ, তখন তোমার ভিতরে অভিমান অহংকার এসে কি করবে? বিনাশী, তোমার বিনাশ অবশ্যই হবে। এই জন্য সার কথা হলো মন কিভাবে ভগবানে অর্পণ করা যায়, মনটাকে কিভাবে ভগবতময় করা যায়, সেই কথাই এখানে বলা হচ্ছে। কারণ মৃত্যুর পরে আপনার এই মনে যতটুকু ভাগবত ভাবনা বা মনটাকে যতটুকু ভগবতময় করতে পেরেছেন, সেটুকুই তো সাথে যাবে। এক সাধু এসেছেন, এক বিরাট শেঠের হোটেলের ব্যবসা, 10-15টা তার অট্টালিকা, শত শত রুম ভাড়া দেন। সাধু এসে বলছে, বাবা একটা রুম হবে? বলে রুম তো সব আপনাদেরই, সাধুদেরই, আপনি যে কোনো একটা ঘর বেছে নিন। আপনি মহাত্মা, আপনি সাধু। ব্যবহার দেখে মনে হলো উনি খুব সাধু প্রিয়, সেবা পরায়ণ। ঘরে থাকলেন, 1 মাস পরে যাওয়ার পরে চাবি দিতে এসে বলছে, বাবা বড় প্রসন্ন, আশীর্বাদ করছি তুমি ভালো থাকো, আজ আমি চলে যাচ্ছি ধামে। বললেন 1 মাসের যে বিল 7,000 টাকা, ওটা দিয়ে দিন। তো বলছে আমার কাছে তো ওরকম টাকা পয়সা নেই, আমি তো তোমাকে বলেছিলাম একটা রুম যদি। হ্যাঁ রুম তো দিয়েছি, ভাড়ার কথা তো আপনিও জিজ্ঞাসা করেন না, আমি তো ভাড়া কাটানোর জন্যই বসে আছি। সাধু দেখলেন বিপদে পড়ে গেছে, 7,000 টাকা তো তার কাছে নাই। তো তখন বলছেন যে বাবা আমি তো সাধু মানুষ, সেগুলি তো আমার কাছে নাই, তো একটা ক্ষমা করে দিতে পারো। বলে ক্ষমা হবে না, টাকা ছাড়া ঘর 1 মাস থেকেছেন, এটা তো দিতেই হবে। সাধু তখন বুদ্ধি করে, সাধু তো দদামি বুদ্ধি, যখন ভগবান বুদ্ধিতে, ওনার কাছে ছোট একটা সুচ ছিল, সোনামুখী সুচ, ওইটা বের করে বলছেন এই অলৌকিক জিনিসটা রাখো। বলে রেখে কি হবে? বলে দেখো বাবা, সারা জীবন তপস্যা ভগবত আরাধনা করেছি, এই সুচটা মৃত্যুর পরে তোমার সাথে গেলে, তোমার যদি পাপময় কর্মে, অসৎকর্মে নরকও হয়, এই সুচটা যম মহারাজকে দেখালে তোমাকে নরকে যেতে হবে না। এটা দিব্য এবং চিন্ময়। এখন জানে তো যে আমি অর্থ পিছাসী, অনেক পাপ কর্ম করেছি, ভগবত ভজন তো করি না, সাধুরে মানি না, পরকালে যদি একটা টিকিট পাওয়া যায়, বলে সুচটা দিন। আদর করে নিয়েছে, সুচটা আদর করে নিয়ে বলছে বাবা যান।
আপনি আমার একটা ভার নামিয়ে দিলেন, অন্তত নরকে যেতে হবে না। উনি ওনার স্ত্রীর কাছে গিয়ে ঘটনাটা বললেন, এই দেখো একটা ভালো পাত্র আনো, এটা আমার টিকিট পরকালে। স্ত্রী বুদ্ধিমতী ছিল, বললেন তুমি উল্লুক, তুমি মূর্খ উল্লুক। উল্লুক বলছো কেন? এরকম একটা জিনিস আনলাম, খুশি হওয়ার কথা, যে নরকে যেতে হবে না। বললো তুমি তো মূর্খ উল্লুক। আরে মৃত্যুর পরে কিছুই তো সাথে যায় না, দেহটাই সাথে যায় না, সুদ সাথে যায় কে বললো তোমায়? এটা সাধু দিয়েছে। আরে সাধু হোক মহাত্মা হোক, মৃত্যুর পরে সুজ কেন? কোনো কিছুই সাথে যায় না। তুমি এক উল্লুক, আর তোমাকে ডবল উল্লুক পেয়ে উল্লুক বানিয়ে চলে গেছে। বলে বেশি দূর যায়নি, দাঁড়া। ছুটতে ছুটতে 1 কিলোমিটার দূরে গেছে, এই সাধু দাঁড়া, সুজ ফিরিয়ে নিয়ে টাকা দাও। তখন বলছে কেন? তখন বলছে দেখো, তুমি তো আমাকে প্রলোভন দেখালে নরকে যেতে হবে না, যম মহারাজকে দেখালে সে স্বর্গে দিয়ে, এসব সব আমাকে উল্লুক পেয়েছো, মূর্খ পেয়েছো। আমার স্ত্রী আমার জ্ঞান খুলে দিয়েছে যে মৃত্যুর পর কিছু সাথে যায় না। বলে যাক, এতদিন উল্লুক ছিলে, এখন বুদ্ধিমান হয়েছে যে মৃত্যুর পর কিছু সাথে যায় না। তো সুদ যদি না নিয়ে যেতে পারো, সর্বত্যাগী আমার মতো সরল সাধু 7,000 টাকা নিয়ে যেতে পারবে তো মরার পরে? এইটুকু নিয়ে যেতে পারবে, এটা ছেড়ে দাও। উনি তখন মূল রহস্যটা বুঝলেন, তাও তো ঠিক, মৃত্যুর পরে তো কিছু। এই যে মৃত্যুর পরের অবস্থাটা আমরা ভুলে থাকি, স্বপ্ন নিয়ে আছি, ভোগ নিয়ে আছি, মাতামাতি নিয়ে আছি। সেখানে যাবেটা কি? এই যে মনটা যেটুকু ভগবানের দিতে পেরেছেন ওইটুকু। চেতসা সর্বকর্মানিময়ী সংন্যাসমত পরা। এই জন্য তুমি তোমার সকাল থেকে জীবনের সবকিছু আমাকে অর্পণ করতে শেখো। তো সে মিথ্যা হোক, আমি পাই আর না পাই, অভিনয়ের মতো সব আমাকে অর্পণ করো। কেমন জানেন, একবার পঞ্চম জজ এসেছিলেন দিল্লিতে, আমেরিকার পঞ্চম জজ। ওখানে 100 বছরের এক বৃদ্ধ ওনাকে দেখে হ্যান্ডশেক করেছিলেন, হাতে হাত দিয়েছিলেন। উনি যতদিন বেঁচে ছিলেন সবাইকে গর্ব করে দেখাতো, জানো তো এই হাতটা পঞ্চম জজ আমার সাথে হ্যান্ডশেক করেছে। এটা গর্ব কাজ করতো, এই হাতটা পঞ্চম জজ হ্যান্ডশেক করেছে। আচ্ছা, সকালবেলা উঠে যদি ভগবানের সাথে হ্যান্ডশেক করেন আপনি, ভগবান হাতটা বাড়িয়ে দাও, ভগবানের। আচ্ছা, আমি ধরলাম এটা মিথ্যা। গোবিন্দ বলছেন কি, আমার উদ্দেশ্যে যা মিথ্যা তা সত্য হয়ে যায়। আমার এমন একটা গুণ আছে, আমি মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যায় রূপ দিতে পারি। তুমি কোন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে তুমি হ্যান্ডশেক করলে, সে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অমুক তমুক, এটা গর্ব হয় না? আজকে রাষ্ট্রপতির সাথে হাত মিলিয়েছি, এই গর্বটা আমাকে নিয়ে করো না কেন, যে আজ ভগবানের সাথে আমি হাত মিলিয়েছি। শুরু হোক এইভাবে, শুরু কি তুমি যা কিছু করছো না। আচ্ছা, যদি বলি কলঙ্ক, ভাদ্রের কৃষ্ণা চতুর্দশীর দিনে চাঁদ দেখা নিষেধ, বৃন্দাবনের একটা রেওয়াজ আছে। ওই দিন চাঁদ দেখলে নাকি চাঁদের কলঙ্ক তাতে আসে, মানে সে কলঙ্কগুলি গ্রহণ করে। ললিতা আসকে চাঁদের দিকে তাকিয়ে হাত পেতেছে। নারদজি বলছেন, আর চাঁদ কেউ দেখে না, তুমি চাঁদের দিকে হাত পাতিয়েছো কেন? বলে দেখো, কলঙ্ক কৃষ্ণ সবাইকে কম বেশি দিয়েছে, আমাকে পর্যন্ত দেয়নি। তাই চেয়ে আছে আজকের দিনে চাঁদে তাকালে যদি কলঙ্ক আসে, তো কৃষ্ণ কলঙ্কে আমি একটু কলঙ্কিনী হওয়ার জন্যই আর চাঁদের দিকে তাকিয়েছি। ভগবানকে নিয়ে কলঙ্কটা হোক, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় নিয়ে কলঙ্ক না হয়, ভগবানের সাথেই একটা কলঙ্কিত হই আমি, তোমার জন্যই কলঙ্কিনী। রাধারানীকে বলছেন এইভাবে, তিমিরও রাতে অন্ধকারে গোবিন্দের সাথে দেখা করতে গেলে তোর কলঙ্ক হবে। তুই সূর্য পূজার নাম করে কৃষ্ণের সাথে দেখা করতে যাস, কলঙ্ক হবে। রাধারানী বললেন, ওটাই তো চেয়েছি, সংসারের কলঙ্ক যেন আমাকে না ছই, গোবিন্দে কলঙ্কে যেন আমি কলঙ্কিনী হতে পারি। কলঙ্কটা এই পথে থেকেই হোক। অর্থাৎ ভগবান বলছেন, চেতসা সর্বা কর্মানিময়ী সংন্যাসমত পরা। আমা পরায়ণ হয়ে কলঙ্কটাও মধুর হয়ে উঠবে। কৃষ্ণে কলঙ্কে কলঙ্কিনী, শব্দটা শুনতে খারাপ লাগে নাকি? কৃষ্ণে কলঙ্কে কলঙ্কিনী, এ তো গর্বের বিষয়।
কিন্তু অর্থের কারণে কলঙ্কিনী, সংসারের কারণে কলঙ্কিনী বা কলঙ্ক, এটা কি শুনতে ভালো লাগে? কৃষ্ণে কলঙ্কে কলঙ্কিনী শব্দটা বললেও মধুর লাগে। এই জন্য যা কিছু তা ভগবানের সাথে একটা সম্বন্ধ যুক্ত করে করো না। বলে ভগবানের, দেখুন একটা জিনিস বলি, ভগবান প্রাপ্তির জন্য কোনো বস্তুর ক্ষেত্রের অভাব নেই। সাধু পাচ্ছি না, হরিবাসর পাচ্ছি না, বৃন্দাবনে যেতে পারছি না, এইসব না। অভাবটা বস্তু, ব্যক্তি, পরিস্থিতির না, অভাবটা ভাবের। খুব ধ্যান দিয়ে শুনুন, অভাবটা কিসের? ভাবের। বৃন্দাবনে যেতে পারছি না, গুরুদেব পাচ্ছি না, উপযুক্ত সাধু সঙ্গ পাচ্ছি না, সমর্থ মহাপুরুষ পাচ্ছি না, এগুলো না। বলে যা কিছুর অভাব তোমার ভাবে। ভাবটা যদি তুমি ভেতরে আনতে পারো, বলো যদি ভাব হয় তোমার, কিছু মনে করবেন না, যদি ভাব হয় তো ভগবান বলছেন কি, দেখো আমার জন্য তোমার আলাদা কিছু করা লাগবে না, ঝাড়ু দিলেই আমায় পাবে। ঝাড়ু দেওয়া, আচ্ছা ঝাড়ু দেওয়াটা খুব গর্বের কাজ। কেউ বলে ভগবানের জন্য কি কর্ম, আমি জপ করতে গেলে ঘুম পাই, গ্রন্থ পড়তে পারি না, ধামে যেতে পারি না, সময় নেই, ভগবানকে প্রসন্নতার জন্য কি করব? ভগবান বললেন নতুন কাজ শুরু করো, ঝাড়ু দাও। বলো ঝাড়ু দিলে তোমায় পাওয়া যাবে? বলো বহুজন পেয়েছে, সবরই রাস্তা ঝাড়ু দিত। ভাবটা কি থাকতো? ভাব থাকতো এই পথে আমার ভগবান আসবে, যাতে কাকর না থাকে, কাটা না থাকে, একদিন ভগবান এই পথে আসবে। ভাবটা কি ছিল? এই পথে ভগবান আসবে, এলেও তাই। ভগবান বলছে ঝাড়ু দিয়েও আমাকে পাওয়া যায়, যদি ভাব এই থাকে, এই যে পথটা ঝাড়ু দিচ্ছি যাতে একদিন ভগবান এই পথ দিয়ে। এক বুড়িমা আমাদের গ্রামে, ছোটবেলায় মনে পড়ে, রাস্তা ঝাড় দিত। এখন তো উঠানো ঝাড় দেয় না মানুষ, ঝাড় দিলেও বড় উঠান হলে হাফ হাফ ঝাড় দেয়, মানে এপাশ এপাশ, বড় যা মেজো যা, মাঝখানে একটা ধুলোর রেখা থাকে। যদি প্রশ্ন করেন ধুলোর রেখা আছে, বলে ওই পাশটা ওর, এই পাশটা আমার। তো বুড়িমা রাস্তা ঝাড়ু দিত। ছোটবেলায় আমরা অনেকেই জিজ্ঞেস করতাম, বুড়িমা ঝাড়ু দাও কেন? বলো ভজন নেই, সাধন নেই, হরিনাম নেই, তীর্থে নেই, ঝাড়ু দি কেন জানো? এই পথটা পরিষ্কার করে দিলে, যদি এই পথ দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণব যায়, ভক্ত যায়, তখন এই পথ পরিষ্কার দেখে যদি সে একটু আশীর্বাদ করে দেয়, তাহলে আমার সব ভজন সাধন হয়ে যাবে। ঝাড়ু দেওয়াও ভক্তি হয় যদি ভাবটা থাকে এই পথে ভগবান ভক্তরা আসবে। খুব কঠিন কি ভগবানকে মন দেওয়া? ভাবটাই তো দিতে পারছি না, ভাবটাই। তাহলে ঝাড়ু দেওয়াটাও তোমার ভজন হয়ে যাবে। শুধু ভক্তবৃন্দ, যদি আপনি পুরুষ হন আর যেই হন, মনে মনে ভগবানের জন্য একটু রান্নাও করতে পারেন, মনে মনে, শুধু ভাবটাই আনুন। মধ্যাহ্নে যে আমি ঠাকুরের জন্য একটু কিছু তৈরি করব। আরে প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ তো মনে মনে ক্ষীর রেঁধে দিতে গেলেন, মনে মনে ক্ষীর রেঁধে দিতে গেলেন, ক্ষীরটা দেখছে ভাপ উঠছে গরম, এটা সেবার উপযোগী না, আঙুল দিতে গিয়ে আঙুল পড়ে গেল। কোথায় ক্ষীর? সব তো মনে মনে। কিন্তু ভাব এমন হয়েছে, ভগবানকে ক্ষীর দিচ্ছে, আঙুল ডোবাতে গিয়ে পড়ে গেল। মনে মনে রান্নাটাও ভক্তি। আগেও বলেছি, সকালবেলা উঠে কেউ যদি মনে করে ঘুমটা হয়নি, বিদ্যুৎ ছিল না, ঘেমে গেছি, এক কাজ করি, স্নান করে এসে আর একটা ঘুম দেই। শরীর সুখের জন্য, নিজের শরীরের আরামের জন্য যদি ভোরবেলা স্নান করে এসে আবার ঘুমান, এই ঘুমটা একরকম। আর যদি ভোরবেলা উঠে মনে করেন একটু মন্দিরে যাব, তাকে একটু মঙ্গল আরতি দেব, যাই একটু স্নান করে তিলক নিয়ে মন্দিরে ভগবানকে মঙ্গল আরতি দেয়। দুটোই স্নান, একই জল, একই বাথরুম, একই জল। একটা স্নানে ভক্তি হলো, আর একটা স্থানে দেহাবেশ হলো। যে স্নানটা নিজের দেহের জন্য করলাম সেটা কামনাময় হয়ে গেল, আর যে স্নানটা মন্দিরে যাব, ভগবানকে আরতি দর্শন করব বলে করলাম, এই স্নানটাই ভক্তি। আমি কি বোঝাতে চাচ্ছি তাই তো আমিও জানি না। বলতে চাইছি, সব কর্মটা ভাবের দিয়ে যদি তার উদ্দেশ্য করছেন, সংসারের কর্ম উদ্দেশ্যটা ভগবানের দেওয়া যদি হয়, ভক্তি হয়ে গেল।
মই সংরসমত পরা, আমার পরায়ণ হয়ে এই সংসারে কাজ করে। এই যে নাম যজ্ঞ, এটা কার জন্য? কমিটি যদি মনে করে আমাদের জন্য, আমরাই করছি, ভালো দল ভালো ডেকোরেটর এনে সব গেল, বর্ষে ঘি ঢাললেন, ছায়ে ঘি ঢাললেন, যজ্ঞের উদ্দেশ্য হলো গোবিন্দ আনন্দ পাবেন, আমরা যা কিছু করছি ভগবানের আনন্দের জন্য, তাহলেই ওটা যজ্ঞ হলো, না হলে হয়ে গেল আমরা করছি আমার দ্বারাই হচ্ছে, আমি সেক্রেটারি, আমি সভাপতি, এরকম যজ্ঞ আশেপাশে হয় না। ভালো দল ভালো ডেকোরেটর সব হয়ে গেল, আমরা খিচুড়ি দেইনি, আমরা অন্ন সবজি দিয়েছি। সব উদ্দেশ্য হতে হবে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, তবেই আপনার জীবন বদলাবে, অভিশাপ মুক্ত হবে। তা না হলে নিজের জন্য করছি এইটাই আপনাকে শেষ করে দেবে। এই জন্য চেতসা সর্বকর্মাণি, চিন্তার দ্বারা করে দেখো, কর্ম তোমার নাই, কর্ম আমার জন্য করো, তাহলেই সেটি কল্যাণময় হয়ে যাবে। রুইদাস কর্ম করছেন জুতো সেলাই। কি করছেন? জুতো সেলাই কাশিতে। তো জুতো সেলাই করে ভক্ত হওয়া যায়? কারো পায়ের জুতো পালিশ করে ভক্ত হওয়া যায়? করছেন তো রুইদাস, তাই। কিন্তু ভক্তি হচ্ছে কেন? রুহিদাসের কাছে ভগবান আসছে কেন? রুহিদাস পরম বৈষ্ণব কেন? কারণ কি জানেন? জুতো সেলাই করে আর ভগবানের নাম করে। আর কি করে? সাধুর জুতো সেলাই করে হাত জোর করে বলে, আমি আপনার কাছে কোনো পারিশ্রমিক নেব না। সাধুর জুতোতে কোনো পরিশ্রমে নেবে না। ওই দেখুন, সেবাটা জুতো সেলাই করতে করতে বৈষ্ণব হচ্ছে রুইদাস। মানে কর্মটা ভাবের দ্বারা ভগবানের উদ্দেশ্য করছেন, যে সাধু সেবা হচ্ছে। সাধু জুতো সেলাই করে কোনোদিন পয়সা নেবেন না। আর যা কিছু সেলাই করে হয়, দুপুরে বাজার করে, ভোগ লাগায়, চারিপাশে দেখে কোনো সাধু টাধু আছে কিনা, তাকে দুটো অতিথিকে দিয়ে পায়। ভগবান একদিন নিজে এলেন, জুতো সেলাই করে, কিন্তু ভাব আমার দিকে, সাধুর কাছে পয়সা নেয় না। ভগবান নিজেই সাধুর বেশ ধরে এসে জুতো পালিশ করছে, সেলাই। বলে, রুইদাস, সারা ভারত ঘুরতে যাব, জুতোটা ভালো করে সেলাই করো। করেছে। করার পরে বলছেন, দেখো আমার কাছে কিছু পয়সা কড়ি আছে, এটা নিয়ে যদি আমি যাই তীর্থে আমার শত্রু বাড়বে, এইটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। বললেন, প্রভু, নিয়ম তো লঙ্ঘন করতে পারবো না, পয়সা আমি সাধুর কাছ থেকে কখনো নেই, নাচ তো আমি নিয়ম লঙ্ঘন করতে পারবো না। পয়সার থলেটা আবার ওনার হাতে দিয়ে দিচ্ছে। ভগবান মনে মনে ভাবছেন, একে সহজে কিছু করা যাবে না, সাধুর জুতো সেলাই করে তো সে পয়সাই নেয় না। তখন ভগবান বলছে, কিছু মনে করো না, আমার কাছে মূল্যবান একটা জিনিস আছে, এটা যাত্রার কাছে, তোমার তো পয়সার লোভ নাই, তোমার কাছে রাখা যায়, নেই পরশ পাথরটা রাখো। ভগবান চিন্তা করলেন, যদি দিলে ওর মতি ঘুরে যায়, পরশ পাথর তো সহজে পাই না কেউ। তখন বললে, ভগবান কি বললেন? বলে, পরশ পাথর। তো ওই চামড়া ভেজানো যে পাত্র আছে, বলে ওর মধ্যে রাখুন, চামড়ার মধ্যে থাকলে কেউ খুঁজে পাবে না। বলে, তুমি নেবে না? বলে, পরশ পাথর নিয়ে আমি কি করবো গো? ভগবানকে বলছেন, আমি কি করব? বলে, তুমি তাহলে বিশ্বাস করতে পারো নি এটা পরশ পাথর। গোবিন্দ করেছে কি, ওই যে জুতো যার উপরে রেখে বাড়ি দেয় লোহার, ওইটা শুয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রুইদাস বলছেন, প্রভু, তাহলে তো মোটেও রাখবো না আমি। বলিনি, এখানে থাকলো 1 বছরে তুমি এর দ্বারা যা কিছু করে নিও, আমি এসে আবার ফেরত নেব। 1 বছর পর ভগবান আবার ওর ওখানে এসে বলছেন, সেই সুপ্রির ঘর, সেই জুতো সেলাই, সেই ছেঁড়া জামা। বলে, পরশ পাথর নিয়ে কিছু করনি 1 বছর? বলল, সে কথা তোমার মনেই নেই, ওই যেখানে রেখে গেছিলেন ওখানেই আছে। মুখে মুখে ভক্ত হওয়া যায়। ভগবান তখন চিন্তা করলেন, পরশ পাথর পেয়েও যে ভুলে যায়, অবস্থা বদলায় না, ও শুধু চায় আমাকে, ও শুধু চায় সাধু সেবাকে, এমন ভক্তকে আমি কি করি বলতো? ঘরে শালগ্রাম শিলা পূজা করতো, ওই বিগ্রহ শালগ্রাম শিলা। স্ত্রী সকালে চেঁচিয়ে উঠেছে, আসলে দেখো এই শিলা থেকে 5টা মোহর প্রসাব করেছে। গোবিন্দ বলছেন, এইবার কি করে দেখি। ওর ঘরেই মোহর ডুবিয়ে দিয়েছে, শিলা বিগ্রহের থেকে 5টা মোহর বেরিয়েছে। মোহর কটা হাতে করে নিয়েছে, নিয়ে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছে। দিয়ে শিলা বিগ্রহকে বলছেন, ভগবানকে, কালকে যদি আবার লোক দেখাতে পাঠাও, এই শিলা বেদ দিয়ে তোমাকে গঙ্গায় ছুঁড়ে মারবো, রাখবো না ঘরে।
কেন বারবার পরীক্ষা নিচ্ছ? আমি অর্থ চাই না, সামর্থ্য চাই না, আমি জমিদারি চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই, অন্য কিছু চাই না। কাল যদি ঘরে পাঠাও ফেলে দেবো আমি। গোবিন্দ দেখছেন আজ কি করি, কালকেও আবার সেই 5টা মোহর দিয়েছে শিলা বিগ্রহ থেকে। সঙ্গে সঙ্গে শিলার মোহরগুলো যে ফেলতে যাবে, ভগবান প্রকট হয়ে গেছে। কি বলছে জানেন? হাত জোর করে বললে, রুইদাস একবার অন্তত আমাকে জিততে দাও, বারবার তুমি জিতে যাবে, আমাকে একবার জিততে দাও, আমাকে একবার জিততে দাও, কিছুই দিতে পারবো না তোমায়। গোবিন্দ যখন কাঁদছেন কিছু দিতে পারবো না, তখনই রুইদাস বলছেন, তোমার চোখে জল মানায় না ঠাকুর, তোমাকে আনন্দ দেওয়ার জন্যই তো সবকিছু, তোমার চোখে জল মানায় না, তবে তুমি কিছু নাও, বলে মোহর দিও না, আমি তোমার ভক্তিটাকে চাই। জুতো সেলাই করি কেন জানো? সাধুর জুতোতে হাত দিলে তাদের জুতোটা ধুলি মাখা থাকে, ওই ধুলি অঙ্গে মাখলে ভক্তি হয় বলে বসে জুতো সেলাই করছে। রুইদাস সাধারণ কেউ না, 7 জন্ম ব্রাহ্মণ ছিলেন ইনি। তো বলছেন, ভগবান সাধুদের তো কিছু দিতে পারি না, মাঝে মাঝে মনে হয় গায়ের চামড়াটা কেটে যদি সাধুর জুতোই লাগিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো কৃষ্ণ ভক্তি হতো, ভগবত ভক্তি হতো। এইভাবে যখন বলছেন, গোবিন্দ তখন বললেন, আমি তোমাকে একটা বাড়ি করে দেব, আর 2-4 জন সাধু এসে যাতে অভুক্ত না থাকে, তোমাকে আমি কিছু সম্পদ দিয়ে দেবো। বলে, তুমি যদি কষ্ট পাও, আমি তোমার কষ্ট চোখের জল চাই না, করে দিতে পারো। একটা শেটের রূপ ধরে কয়েক কাটা জায়গা কাশিতে কিনে গঙ্গাত্রের একটা বাড়ি করে দিয়েছিলেন। যেদিন বাড়িতে উঠবে, সেই নারায়ণ শিলা নিয়ে যখন উঠবে, তখন বলছেন, এ বাড়িতে আমি প্রবেশ করব না। শিলাকে বলছে, প্রভু এখানে কোনো সাধু নিবাস নেই, কোনো সাধুদের থাকবার জায়গা নেই। আমরা লক্ষ্য করেছি, খুব ধনীদের বাড়ি দেখবেন গেস্ট রুম থাকে, আত্মীয় স্বজনের জন্য আলাদা একটা ঘর খুব পরিপাটি করা থাকে। কিন্তু দেখবেন সাধু গেলে তারা চিন্তায় পড়ে যায়, কোথায় থাকতে দেব। ভক্ত বাড়ি এলে চিন্তা পড়ে যায়, যারা ভগবানের ভক্তের জন্য গৃহে কোনো জায়গা রাখেনি, জানবেন সে গৃহ শ্মশান, সে গৃহতে শান্তি থাকতে পারে না। অনেককেই দেখেছি টিনের চালে থাকে, কিন্তু যেখানে সাধুর ঘরটা করে রেখেছে, গুরুদেব আসবে, সাধু আসবে, সেখানে শান্তি সাজিয়ে রেখেছে। এরাই বুঝেছে ভক্ত মহিমা। তো রুইদাস বলছেন, ভক্ত নিবাস না হলে আমি সেখানে প্রবেশ। গোবিন্দ বাধ্য হয়ে একটা ভক্ত নিবাস করে দিলেন, সাধু নিবাস করে দিলেন। আমি এই কারণে দৃষ্টান্তটা দিলাম না, জুতো সেলাই করেও যদি সাধু সেবার ইচ্ছা থাকে, তবে এভাবেও পারা যায়, এভাবে পারা যায়। ভাব যদি থাকে না, রুইদাসের কাছে জুতো সেলাই করতে আসতো একজন রাজ পণ্ডিত। সেই রাজ পণ্ডিত